নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো নারকেল পাতুরি। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এখন এই নারকেল কোড়াটাকে এই মিক্সিং জারের মধ্যে অল্প অল্প করে ঢেলে নিচ্ছি। নারকেল বাটাটা যত ভালো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। এটার একটা স্মুথ পেস্ট রান্নার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিহি করে বেটে নেব। তো আমার এখানে বাটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটু দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কীরকমভাবে বেটেছি। দেখুন, খুব মিহি করে বেটে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি নারকেল বাটাটাকে। এটা গরম গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। এছাড়া নিরামিষ দিনে এটা কিন্তু খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়। এখন এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব, যেমন প্রথমে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুনের মতো জিরের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য 1.5 টেবিল স্পুনের মতো চিনি। আমি এখানে চিনির গুঁড়োটাকে ব্যবহার করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সর্ষে তেল। এরপর একটা স্পুন দিয়ে এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নেওয়ার ফলে নারকেলের মধ্যে সমস্ত রকম মশলাটা খুব ভালো মতো ঢুকে যাবে। মিশ্রণটি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা পুরোটাই অপশনাল। এখন এই রেড চিলি পাউডারটাকে নারকেলের মিশ্রণের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর চলে যাব রান্নাটি করতে। এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে সেটা খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দেব তেল। আমি যেহেতু এখানে প্রথমেই তেলটা বেশি পরিমাণে দিয়েছি, তাই এখন সামান্য তেল দিয়ে কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর যেই নারকেলের মিশ্রণটিকে আমি তৈরি করে রেখেছি সেটা ঢেলে দিলাম। এখন এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে রান্নাটি করে নেব। এবার একটা লিড চাপা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 15 মিনিট পর। তো আমি এখন লিডটা সরিয়ে নিয়ে একবার দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে জলটা সবটাই টেনে নিয়েছে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে আবারও একটা লিড চাপা দিয়ে দেব। আমি এখানে নারকেলের পাতুরিটি একদম লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করছি। আর এভাবেই যদি রান্নাটি করা যায় খেতে কিন্তু দারুণ লাগে। আর গরম ভাতে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এই রেসিপিটা অবশ্যই একটু মিষ্টি মিষ্টি হবে। তৈরি হয়ে গেল খুবই অল্প সময় দারুণ স্বাদের নিরামিষ একটা পদের রেসিপি। যদি আমার চ্যানেলে এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন প্রত্যেকেই। ধন্যবাদ।